তো আমরা আমাদের পূর্বের সাথী ভাইদের থেকে বিভিন্ন কথা শুনেছি যে তারা বলেছেন যে এখানে ফিকহের সকল বাব মৌলিকভাবে পড়ানো হয়, দর্শন পড়ানো হয়। এই কথাটা শুনে আসলে অন্যান্য জায়গায় যারা এখানে আসেনি বা এখানকার বিষয়ে জানে না, তারা একটু স্বাভাবিকভাবে আশ্চর্যান্বিত হবে যে কিভাবে সম্ভব। আমরা সেই তাইসির থেকে শুরু করে নিয়ে মেশকাত পর্যন্ত, এমনকি দাওর হাদিসের প্রত্যেকটা হাদিসের কিতাবে প্রতিটা হাদিস এবং প্রতিটা অধ্যায়ের হাদিসগুলোকে এভাবে তাদের মানে ইমামদের মতামতগুলো সামনে এনে যে ফিকি আলোচনা করা হয়, আলোচনা আমরা শুনে এসেছি। তো এত আলোচনা দীর্ঘ 8-9 বছরের যে অর্জন আমরা পেয়েছি, তার থেকে অনেক বিষয় এমন ছুটে গিয়েছে যেগুলোর নাম আমরা কখনো শুনি, কখনো কল্পনাও করিনি যে ফিকহের অধ্যায়ে এমন কোনো বাব আছে। কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ সেগুলো পড়ার সুযোগ হয়েছে। এবং শুধু পড়াই না, আমাদের উস্তাদ এমন সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন, শুধু দর্শন বোঝাননি, দর্শনই পড়াননি, বরং সেগুলোকে পড়ানোর পাশাপাশি সেগুলোকে বোঝানোর জন্য সুন্দরভাবে হুজুর অনেক মুহাজারা দিয়েছেন এবং সেগুলো বোঝানোর জন্য হুজুর আমাদেরকে অনেক শীত দান করেছেন, অনেক শীত দিয়েছেন। তো এই শীতগুলো এমন গুরুত্বপূর্ণ, সে এগুলো আমরা যদি না পেতাম তাহলে আমাদের জীবনে অনেক কিছু অপূর্ণ থেকে যেত। তো যাই হোক, এভাবে আমাদের প্রথম ফাতরায়, এখানে 3টা ফাতরা, তো প্রথম ফাতরায় ফিকুল বুয়ু, ইজারা, মুজারাবা, মুশারাকা, এরপরে মুজারা সহ অনেক গুরুত্বপূর্ণ বা খুব মজবুতির সাথে পড়ানো হয়েছে। এরপরে আমি আসবো, এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ শতাধিক তার চেয়ে অনেক বেশি এরকম মুহাজারা দেওয়া হয় গুরুত্বপূর্ণ বিষয়ে। এর ভিতরে এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আগে কখনো শুনেও নি, বা শুনেছি, শুনে থাকলেও সেগুলো ব্যাপারে কি এগুলো কিছুই জানতাম না, কি হাইগুলা কিছুই বুঝতাম না। কিন্তু এখানে আসার পরে বিশেষ করে ব্যাংক, বীমা কোম্পানি ও সমিতি সম্পর্কে হুজুর বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এমন চুলচেরা বিশ্লেষণ আমাদের সামনে করেছেন, এমন ভাবে বুঝিয়েছেন যে কোনো দুর্বল মেধার অধিকারী ছাত্র খুব সহজভাবে এবং সঠিকভাবে বুঝতে সক্ষম। হুজুর কখনো ঘুষ থেকে বা অন্যান্য আরবি কিতাব থেকে পড়িয়েছেন এবং সেগুলোকে আবার নিজে ওগুলোর আধুনিক বিভিন্ন রূপায়ণ, বিভিন্ন রূপ সামনে এনে সেগুলোকে ভেঙে ভেঙে বুঝিয়েছেন। আবার এগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ শীট দিয়েছেন, যে শীটগুলো পড়লে বিষয়গুলো আরো স্পষ্ট হয়। তো এই সব মিলাই সব কিছুর মাধ্যমে হুজুর আমাদেরকে এই বিষয়গুলো, আধুনিকের বিষয়গুলো যেগুলো সম্পর্কে জানা একজন মুফতির জন্য অতীব জরুরি, তো সেই বিষয়গুলো হুজুর আমাদেরকে শিখিয়েছেন। আরেকটা বিষয় হলো, একদিকে যেমন আমরা ফিকহের বিভিন্ন মাসআইলের মাধ্যমে আমাদের জ্ঞানের কানুনকে সমৃদ্ধ করেছি, অপরদিকে এগুলোকে মানুষের সামনে, মানুষের মাঝে পৌঁছানোর জন্য আমাদের যে আউটপুট, অর্থাৎ বাহ্যিক প্রকাশ মাধ্যম যেগুলো, অর্থাৎ আমাদের এলেম সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করার জন্য 2টা মাধ্যম গুরুত্বপূর্ণ, একটা হলো লিখনি আর একটা হলো বক্তৃতা বয়ান। তো এই বক্তৃতা বয়ান এগুলোকে ঠিক করার জন্য হুজুর আমাদের ভাষার প্রশিক্ষণ কতভাবে দেওয়া যায় এবং সর্বাত্মক চেষ্টা করেছেন। এবং আমাদের নিয়মিত একটা রুটিন ছিল যে একদিন পর একদিন আমাদের 3টা গ্রুপ ছিল, এই গ্রুপের মাধ্যমে আমরা এভাবে 5 মিনিট 6 মিনিট করে এভাবে বক্তৃতা দিয়েছি, প্রতিদিন দেওয়া লাগতো। হুজুর নিয়মিত এগুলো তদারকি করতেন। আর আমাদের লেখনির হাত এটা মজবুত করার জন্য হুজুর আমাদের জন্য রোজ নামজার ব্যবস্থা করেছিলেন। দৈনন্দিন আমাদের রোজ নামজা লেখা লাগতো, এগুলোর ব্যাপারে হাজিরা নেওয়ারও একটা ব্যবস্থা ছিল। দৈনন্দিন প্রত্যেক ছাত্র লিখছে কিনা এগুলো হুজুর খুব গুরুত্বের সাথে তদারকি করেছেন। এরপরে আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, যেটা অন্যান্য দারুল ইফতায় একেবারে অকল্পনীয় বিষয়, যেটা আসালিবুল ইফতা, অর্থাৎ ফতোয়া প্রদানের মূলনীতি। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন মুফতির থেকে সমাজ এবং জাতি পরিপূর্ণরূপে ফায়দা হাসিল করবে, ফায়দা পাবে কখন? যখন একজন মুফতি এই সকল বিষয়গুলো, আসালিবুল ইফতাগুলো জানা থাকবে এবং সেই অনুযায়ী সে তার দায়িত্ব পালন করবে। তো এই আসালিবুল ইফতা আজকে আমরা এই আমাদের সমাজে অহরহ মুফতি আছে, কিন্তু এই বিষয়ে আমরা জানি না। তো হুজুর আমাদেরকে এই বিষয়গুলো প্রায় 20টি দর্শের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন এবং প্র্যাকটিক্যাল নিজে উপস্থিত থেকে বা নিজে আমাদেরকে সেরকম পরিবেশ তৈরি করে দিয়ে এরকম সকলের পাশে গোলাকার ভাবে বসে এরকম 2জন করে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদেরকে বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। যার কারণে এখন যে কোনো সমাজে যে কোনো বিষয়ে যে কোনো কঠিন প্রশ্ন করলেও আলহামদুলিল্লাহ আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে বিষয়ে সঠিক উত্তর আমরা দিতে পারবো।
মানে সঠিক উত্তর বলতে উত্তর সঠিক শুধু তাই না, উত্তর সঠিক হলেই কখনো মাসআলাও সঠিক হয় না, মানে মাসআলা সঠিক হলেই উত্তর সঠিক হয় না, বরং ওই সঠিক মাসআলার তাদবিকটাও সঠিক হতে হয়। তো এই সঠিক তাদবিক জানা যায় এই আসালিবুল ইফতার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাদের মাধ্যমে এগুলো আমাদেরকে খুব সহজেই আয়ত্ত করার তৌফিক দান করেছেন। আর আমার চিন্তাগত বিষয় যেগুলো পরিবর্তন আমি পেয়েছি এখানে আসার পরে, আমার ভিতরে অনেক বিষয় কমতি ছিল, অনেক বিষয় ত্রুটি ছিল। আমার চিন্তা জগৎ, আগে আমি মনে করতাম স্বাভাবিকভাবে ইফতা পড়া মানে মুফতির লকব অর্জন করা, এই লকব অর্জন করে বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে ফায়দা হাসিল করা। তো এখানে আসার পরে মুফতি কি, এটা আসলে কত বড় দায়িত্ব, এটা কত বড় দায়িত্বের বোঝা এখানে এসে আমি উপলব্ধি করেছি। এখন আমার মনে হয় যে আমি যে কোনো বিষয়ে মুফতি আমার নামে লাগানো, ট্যাগ লাগানো, এটা তো অনেক দূরের বিষয়। এর চেয়ে আমাকে কেউ মুফতি বলবে, এটা আমার নিজের জন্য ইতস্ততের কারণ হয়। তার কারণ হলো একজন মুফতি তার মানে হলো হুয়া তাওকিউন আন রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে স্বাক্ষরকারী একজন। তো মানুষ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাক্ষর করছে, এটা কত কঠিন দায়িত্ব। তো এই দায়িত্ব এটা যেরকম সম্মানিত, ঠিক তদ্রূপ ভাবে অনেক ঝুঁকিপূর্ণ। তো এই বিষয়টা আমার বুঝে এসেছে, এবং আমি যে আগে মনে করতাম আমি যতটুকু জানি এতটুকু দিয়ে চলা সম্ভব, দুনিয়াতে যে কোনো বিষয়ে নিজে চলা, মানুষকে চালানো সম্ভব। কিন্তু এখন আমার মনে হয় 1 বছর ইফতা পড়ে যে আমি আসলেই কিছু জানি না। আগে তো জানতামই না, এই 1 বছর পরে আমি যত জানছি তত আর মনে হচ্ছে আমি কিছুই জানি না, জানার অনেক কিছু বাকি আছে। তো এই একটা অনুভূতি আমার ভিতরে এসেছে আলহামদুলিল্লাহ। আর একটা হলো দাওয়াতের মেজাজ। আমাদের উস্তাদ অনেক সময় আমাদেরকে অনেক বিষয়ে কথা বলেছেন, দেখা যাচ্ছে একটা বিষয়ে কথা বলতে বলতে আর একটা বিষয়ে এরকম প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক বিষয় চলে এসেছে। কিন্তু হুজুর ওই সর্বশেষ একটা কথা বলতেন যে এই আলোচনাটা যেন বৃথা না যায়, এজন্য হুজুর বলতেন যে এই যে আলোচনাটা হলো এখান থেকে তোমরা কি কি বিষয় হাসিল করেছো, এগুলো আমাদেরকে বলা লাগতো। এরপরে সেই বিষয়গুলো সামনে এনে হুজুর বলতেন যদি এই বিষয়গুলো তোমাদের ভিতরে থাকে তাহলে আমার এই সময়টা, এই বয়ানটা সার্থক। তো এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি যে আসলে জীবনের কোনো সময়, কোনো মুহূর্ত এটা অনর্থক কাজে ব্যয় করা, অনর্থক সময় নষ্ট করা, এটা কোনো মুফতির শান হতে পারে না। অর্থাৎ আমি যেটাই করব না কেন তার পিছনে একটা মৌলিক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য থাকতে হবে। আমি এমন একজন মানুষ হব যে আমাকে দেখে মানুষ দ্বীনের প্রতি উদ্বুদ্ধ হবে, দ্বীন বুঝতে শিখবে। তো যাই হোক, এরপরে আমার ভিতরে আরো কিছু বিষয়ে গুলু ছিল। অর্থাৎ আমি সকল আলেমকে দেখে আগে ওইভাবে মন থেকে মেনে নিতে পারতাম না, বিভিন্ন বিষয়ে আমার অনেক সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ এখানে এসে আমার একটা ইতিদাল পূর্ণ মেজাজ তৈরি হয়েছে। এখন যে কোনো আলেম, যে কোনো হুজুর, যে কোনো মাদ্রাসার তালিবুল ইলম দেখলে আমার দিল ভরে যায়, আমার অন্তরের ভিতরে একটা প্রশস্ততা এসেছে। তো এই আমাদের এই উস্তাদের সোহবতের কারণে। এরপরে আমরা আরেকটা বিষয় জানি যে ইলমি কানন সুরভিত ফুল হতে গেলে, এমন ফুল যে ফুলের সুবাসে সমাজ এবং সমাজের সকল সদস্য উপকৃত হবে, এমন ফুল হতে গেলে 2টা বিষয় প্রয়োজন। একটা হলো হানাফির উস্তাদ। আলহামদুলিল্লাহ এমন উস্তাদ আমরা পেয়েছি। আমাদের জীবনের, আমাদের পড়ালেখার এই পড়ন্ত বেলায় এসে এমন একজন উস্তাদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে উস্তাদকে আমরা একেবারে মাথার তাজ মনে করে তার দিক নির্দেশনা আমরা নির্দ্বিধায় পালন করতে পারি। এরকম একজন উস্তাদ পাওয়া মানে জীবনে অনেক বড় একটা সফলতা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এমন একজন উস্তাদ দান করেছেন। আর একটা বিষয় হলো উপযুক্ত পরিবেশ। আলহামদুলিল্লাহ বলতে হয় যে আমাদের এই বক্তব্য মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর। এখানে যারা মুস্তাদরা আমাদের ইফতা বিভাগকে সুন্দর করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, মুহতামিম সাহেব থেকে শুরু করে নিয়ে এখানকার দায়িত্বশীল যত উস্তাদ আছেন সকলে মিলে চেষ্টা করে। আমরা এখানে দেখেছি এই বছরে অনেক ক্ষেত্রে যখনই আমাদের কিতাবের প্রয়োজন হয়েছে শুধু বলেছে উস্তাদ হুজুর আমাদের এই কিতাবগুলো হলে ভালো হয়। হুজুরার সাথে সাথে কিভাবে লাগবে ওটা চিন্তা করা লাগবে না, হুজুর ওগুলো আমাদের মাথায় আনতে দেননি, বলেছেন তোমরা নিশ্চিন্তে থাকো, শুধু দোয়া করো, ইনশাআল্লাহ কিতাব চলে আসবে। একবার 1 লক্ষ টাকা বাজেট হলো, একবার 17,000, একবার 50,000 টাকা, এভাবে একের পর এক অনেকবার এরকম অনেক কিতাব এসেছে আমাদের। তো উস্তাদরা সর্বাত্মক চেষ্টা করেন এখানে ইফতা বিভাগটা কিভাবে সুন্দর হয়, এখানে পরিবেশটা সুন্দর পরিবেশে আমরা যেন ইলম হাসিল করতে পারি, ইলম শিখতে পারি, এই পরিবেশ উস্তাদরা আমাদেরকে করে দিয়েছেন।
এই জন্য অন্তর থেকে, দিল থেকে সকল উস্তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত এবং আন্তরিকভাবে সকল উস্তাদের জন্য দোয়া। এই জন্য আমি সকল সময় সর্বদা যখনই দোয়া করি, চলতে ফিরতে যখনই এইসব বিষয়গুলো সামনে বিশেষভাবে মনে হয়, তখন উস্তাদদের প্রতি অন্তর থেকে, অন্তর গভীর থেকে দোয়া আসে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের বিশেষ করে আমার কথা আমি বলি, আমার পড়ালেখার জীবনের একেবারে পড়ন্ত বেলায় এসে এই এমন একটি মাদ্রাসা, এমন একজন হানাফি উস্তাদ আল্লাহ পাক আমাকে মাপিয়েছেন, আমাকে এমন একজন উস্তাদের সন্ধান দান করেছেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত অসংখ্য শুকর ও সুজুদ। আর পাশাপাশি আমাদের উস্তাদে মুহতারাম, আল্লাহ পাক তার নেক হায়াত এবং আল্লাহ পাক তার ইলমি সকল খেদমত এগুলোকে কবুল করুন এবং নেক হায়াত বাড়িয়ে দিন, এবং তার থেকে সবচেয়ে বেশি এবং তার থেকে আমাদেরকে সর্বোত্তম ইস্তেফাদা করার তৌফিক দান করুন এবং উস্তাদের ছায়াকে আমাদের মাথার উপরে দীর্ঘায়িত করুন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।